যে ব্যাট বল আমার সীতাকে আঘাত করেছে তা আমি আর চাই না। কে রে, তুই মিতার জন্য আমাদেরকে ছেড়ে ওই স্কুলে ভর্তি হয়েছিস, এখন নিজের পছন্দের ক্রিকেটও ছেড়ে দিবি? হ্যাঁ, তাহলে আজ থেকে আমরাও ক্রিকেট খেলবো না। এই রাজ শোন, মিতা গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছে পড়াশোনার জন্য। আরে এই, তুই এখনো ঘুমাইতেছ? তার মানুষ ঘুম থেকে উঠে নাস্তাও করে ফেলাইছে। উঠ না। গুড মর্নিং আন্টি। আরে এই, তোর মিতা শহর থেকে আইসা গেছে বুঝলি? ও এখন মন্দিরে। আমার পোলারে আপনি বাঁচান, হাসপাতালে ভর্তি আছে, রাতের থেকে বমি আর পায়খানা করতেছে, কিছু করেন। টাকা জমা না দিলে ওর চিকিৎসা শুরু হইব না। আপনি কিছু একটা করেন চৌধুরী সাহেব, ফিরাই দিয়েন না। আমি জানতাম তুমি আসবে। আমি এত বোকা যে তোমার কথা বিশ্বাস করব? এই গ্রামের চৌধুরী আমি। যাও এখান থেকে যাও। আপনার একটু ওনারে বোঝায় আরে যাও, যাও। বাবা, কি হয়েছে মা? আমার আংটিটা খুঁজে পাচ্ছি না। কি বলছিস, কই গেল? মনে হয় মন্দিরে কোথাও পড়ে গেছে। আচ্ছা, তোর কি কোনো হুঁশ জ্ঞান নেই? আংটিটা শাশুড়ি অনেক ভালোবেসে দিয়েছিল, হারিয়ে গেছে শুনলে আমাদের সবাইকে মেরে ফেলবে। কিছু একটা করো। মন্দিরে আমার মেয়ের আংটি পড়ে গেছে, যে খুঁজে দেবে তাকে 50,000 টাকা দেওয়া হবে। 50,000? আমি আংটি খুঁজে পাইছি। আন্টি পাইছে? চল। ভগবান সত্যি আছে ভাই, এই বেচারির জন্য উনি রাস্তা খুলে দিয়েছেন। ভগবান খুলে দেননি, আমার মিতা দিয়েছে। শোন দাদু ভাই, দেখ হাতটা খালি, একটু কষ্ট করে যা না। মেহেদি পেরে নিয়ে আয়, আমি 2 হাতে লাগাবো। আচ্ছা, এই বুড়ো বয়সে তোমাকে হাতে মেহেদি লাগাতে কে বলেছে? হ্যাঁ, আমি এসব পারবো না। যাও এখান থেকে। কইলাম না যাও এখান থেকে। তোকে গলা টিপে মারবো। তুমি কবে এসেছো মিতা? কালকে এসেছি। আসলে আমার বান্ধবীরা মেহেদি খুব পছন্দ করে। তোমাদের বাড়িতে তো মেহেদি গাছ আছে তাই না? ওই যে ছোটবেলা আমাকে দিয়ে দিতে, ওই গাছ কি এখনো আছে? আরে আছে তো, কেন থাকবে না? তোমার জন্যই তো লাগিয়েছি। এই নাও। থ্যাঙ্কস রাজ। ওকে, বাই। বাই বাই। এই ছেলের ভেতর তো দেখি আমার ছেলের কোনো গুণ নেই, সবকিছু দাদার মতো হয়েছে। মেহেদির রং যত লাল হবে তার তেমনই সুন্দর আর অনেক টাকাওয়ালা স্বামী হবে। আর তাই তোমাদের সবার থেকে আমার নাতনির হাত বেশি লাল হবে। সুন্দর ছেলে আর অনেক টাকাওয়ালা। আর লাল না হইলে এই চুপ কর। কে জানে কেমন পোলা পাইব। দাদি, কি হয়েছে? আরে কি হয়েছে? দেখি তোমারটা দেখি, কই দেখি। হাই কপাল, কি হলো? সবার হাত লাল হয়েছে আর আমার নাতনির হাত লাল হয়নি। আমার নাতনির ভাগ্যে তুমি কি রেখেছো ভগবান? ভবিষ্যৎ কইতে পারি, ভবিষ্যৎ শুনবেন কেউ? অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কইতে পারি। এই পোলারা, তোমরা কি তোমগো ভবিষ্যৎ শুনতে চাও? আমরা তো রোজই অন্যের ভবিষ্যতের কথা বলি, আপনি আমগো কি শুনাইবেন? আমি যদি তোমগো ভবিষ্যৎ কই তাইলে কিন্তু ভালো দিন আয় পড়বো। ওর দিন কেন ভালো যাইতেছে না বলেন, জলদি বলেন। আমি দেখতাছি তুমি বাসা এইখানেই আসো, কিন্তু তোমার মন পড়ে রয়েছে আরেক জায়গায়। বাপ মায়ের কথা তুমি কোনোদিনও মন দিয়া শোনো নাই, এইসব আজে বাজে পোলাপানের সাথে চলাফেরা করো। তোমার পরিবারের অবস্থা তো খারাপ না, কিন্তু তুমি এই গরিবদের সাথে চলাফেরা করো। ও আরো আছে। ওর হাত তো অনেক দেখছেন, এবার আমার হাত। এইবার আমার হাত দেখে বলেন আমার ভবিষ্যতে কি আছে?